আবাস যোজনায় সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ফের বিতর্কে তৃণমূলের দুই স্থানীয় নেতা। এদিন রবিবার সকাল 10টা নাগাদ জানা গিয়েছে প্রায় 7 বছর আগে নেওয়া সেই টাকা আত্মসাতের অভিযোগ তুলে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলারা। অভিযোগ, গাজল ব্লকের কর্কজ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার কয়েকজন মহিলার কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও তাদের কেউই সরকারি ঘর পাননি। বিষয়টি ধামাচাপায় পড়ে থাকলেও সম্প্রতি রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর আবাস যোজনার নতুন করে ঘর সমীক্ষা শুরু হলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় গিয়ে সরকারি কর্মীরা জানান, অভিযোগকারী মহিলাদের নামে ইতিমধ্যে আবাস যোজনার ঘর অনুমোদিত হয়েছে, অথচ তাদের হাতে পৌঁছয়নি ঘর। এমনকি ঘরের জন্য বরাদ্দ টাকাও পাননি তারা। এরপরই প্রতারিত মহিলারা অভিযুক্ত নেতাদের কাছে টাকা ফেরত ও ঘরের বিষয়ে জবাব চাইতে গেলে অভিযোগ অনুযায়ী টাকা ফেরত দিতে অস্বীকার করা হয় এবং উল্টে তাদের হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর ক্ষুব্ধ মহিলারা গাজল থানায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং প্রকৃত উপভোক্তা হিসেবে তাদের আবাস যোজনার ঘর নিশ্চিত করতে হবে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুই তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। আমরা গোবিন্দপুরতে এসেছি। টিএমসি নেতা টাকা নিয়েছে আফতার হোসেন 50,000 আমার কাছে, সবার কাছে টাকা নিয়েছে ঘরের জন্য। ঘরের ছবিও উঠেছে, কিন্তু আমরা ঘর পাইনি অতদিনকে। তার জন্য আমরা থানাতে এসেছি কেস করতে। ঘরও নিব, টাকাও নিব। আমরা 7 বছরটা আমরা টাকা দিয়েছি, আমরা কি ঘর নিব না? আমার টাকা বসে আছে, আমরা গরিব লোক, খাটে খুঁটে আমরা কত কষ্ট করে টাকা দিয়েছি। আমার বেটাটা দিল্লি কাজ করে টাকা দিয়েছি। আমরা দু ধর্মকে বুড়া বুড়ি আছি, বাড়িতে কত কষ্ট করে ছাগল টাগল কত কি বেচে টেচে আমরা টাকা দিয়েছি কষ্ট করে। টাকাও দেয় না, ঘরও দেয় না। আর বাড়িতে চাইতে যাচ্ছি তো ধমকি দেখাচ্ছে, বলছে কি টাকা দিব না, তারা কাগজে একটা লেখাপড়ি করে। আর ওকে যেখানে লেখাপড়ি করবো তাহলে লেখাপড়ি করে দেয়, তাহলে ঘর পাবি না, তাহলে টাকা দিব। আর আমরা কেন লেখাপড়ি করি? এখন কি চাইছেন? আমরা এখনকার চাচ্ছি, ক্যাশ করেছি, থানাতে এসেছি, ক্যাশ করে নিব, টাকা দেবো, ঘরও নিব, টাকাও নিব। যে টাকাটা দিয়েছিলেন? হ্যাঁ, যে টাকাটা দিয়েছি 10,000 করে, 20,000 টাকা দিয়েছি। আমার ছেলেটা দিল্লি খাটে 20,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়েছে। আর 10,000 টাকা আমি দিয়েছি কষ্ট করে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফতেজা খাতুন। ফতেজা খাতুন। বাড়ি? বাড়ি আমার গোবিন্দপুর। আমার নাম শকুন্তলা মন্ডল, আমার বাড়ি গোবিন্দপুর। আমাদেরকে ঘরের জন্য টাকা নেওয়া হয়েছে নিচে, তো আমাদেরকে বলছে ঘর দিব, টাকা দাও। আমাদের টাকা ছিল না। আমরা বলছি কি ঘর নিব না, আমরা টাকাও দিব না, আমরা টাকা আমাদের কাছে নাই। আমাদের খেটে খাওয়া মানুষ, আমরা কোথায় টাকা দিব? আমার ছেলেরা দিবে না, আমরা দিতেও পারবো না। তাইলে বলছে দাও, ওই কোনো মতন করে আমরা 2-3 মাসের মধ্যে ঘর ঢুকিয়ে দেবো। আবার ঘরও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, দিনের দিন বেড়ে যাচ্ছে। আমরা বলছি কি দাও, এতদিন টাকা। আমার ছেলেরা ঝগড়া করে আমাদের সঙ্গে কি আমাদেরকে কেন টাকা দিলা, তো ঘর কেন হচ্ছে না, এভাবে ঝগড়া করে। তাহলে আমরা কি করব? বলছি টাকা চাইতে যাচ্ছি ওদের কাছে, আমাদেরকে হুমকি দিচ্ছে যে কোন লেখাপড়ি আছে যে তোমাকে টাকা দিব, যে টাকার ডকুমেন্ট আছে তোমার কাছে যে টাকা দিচ্ছি। তো এটা আমরা বলছি কি যখন এইটা কথা আগেই বলতে টাকা দিয়েছিলাম তখন কই বলেছিলাম, এটা কথা এখন কেন বলছো আমাকে? তো আমাদেরকে ঘর টাকা দিবা না আমাদেরকে ঘর দাও, আমাদের ঘরের দরকার, ঘরের জন্য টাকা দিয়েছি আমরা। তো বলছে না, যখন হবে তখন আপনি পাবা, এখন পাওয়া যাবে না। চাইলেই কি পাওয়া যায়, এ কথা বলছে। তখন আমি বলি কি চাইলে কি টাকাটা পেয়ে নিয়েছিলাম, কি গাছ থেকে চুকুড়িয়ে দিয়েছিলাম? আমাদের তো কষ্ট করে টাকা ঘরের জন্যে দিয়েছি, তাহলে এখন কেন একটা কথা? ঘরও দেয় না, টাকাও দেয় না। এভাবে করতে করতে অনেক দিন, 7 বছর কেটে গেল। এখন আমার ঘর সার্ভে করতে গেছিল, তখন দেখছে যে তোমার ঘর হয়ে গেছে, টাকাও দিয়ে দিয়েছি। তাহলে আমি এখন বলছি কি থানাতে কেস করলাম যে আমার ঘর কোথায় গেল আর আমার টাকা কোথায় গেল। সার্ভেতে গিয়ে কি বললো? সার্ভেতে বললো তোমার ঘর হয়ে গেছে, তোমার ঘর হবে না, আর তোমার টাকাও আর পাবা না। ঘরের জন্য কি টাকা পেয়েছিলে? না, পাইনি।
কি হলো ওই টাকার তাহলে? টাকাটা আমি বলতে পারবো না স্যার কোথায় গেল। আমি এখন ঘরও আমার কি বলছে যে আমার কাগজে বলছে যে তোমার ঘর হবে না কোনো দিন, আর আর তুমি ঘরের থেকে আর তুমি বঞ্চিত হয়ে গেলে, তোমার ঘর হবে না। তাইলে এই জন্য আমি থানাতে কেস করলাম যে আমার ঘরটা গেল কোথায়, আমার ঘরটা খুঁজে বের করো। আমি সুদে আসলে টাকাও নিব, আবার আমার ঘরও নিতে হবে। যারা টাকা নিয়েছে কি নাম তাদের? তাদের সুবোধ মণ্ডল আর আক্তার হোসেন। কোনো রাজনৈতিক দল করে ওরা? হ্যাঁ করে, টিএমসির নেতা আছে ওরা। আগে করছিল, এখন তো বাতিল হয়ে গেছে। আপনার নাম? আমার নাম শকুন্তলা মণ্ডল, বাড়ি? বাড়ি গোবিন্দপুর। আমাদের বাড়ি হলো গোবিন্দপুর। আমার নাম পিঙ্কি মণ্ডল। আমি টিএমসি পার্টিকে টাকা দিয়েছিলাম আক্তার হোসেন, সুবোধ মণ্ডলকে 10,000 টাকা আমাদের ঘরের জন্য নিয়েছিল। বলেছিল 3 মাসের মধ্যে ঘর দিয়ে দেবো। আমাদের এখনও ঘরও পাইনি, টাকাও পাইনি। টাকা চাইতে যাচ্ছি, আমাদেরকে দিতে চাইছে না। বলছে যদি টাকা নিস তাহলে ঘর পাবি না, ধমকি দিয়ে ভাগিয়ে দিচ্ছে। কজন মিলে টাকা দিয়েছিলেন? বলতো না, মিলে টাকা দিয়েছি, আরও দিয়েছে গ্রামের, ওরা কেউ আসেনি, আমরাই 5 জন এসেছি। কত টাকা নিয়েছিল আপনাদের? আমাদের টোটাল 5 জনের কাছে 50,000 টাকা নিয়েছে। এটা কিসের ঘর দিবে বলেছিল? এটা সরকারের ঘর দিবে বলেছে। পেয়েছেন ঘর? না, ঘর পাইনি, ঘরও পাইনি, টাকাও পাইনি। কি চাইছেন এখন? আমরা টাকাটা ফেরত চাইছি, ঘর চাইছি। আপনার নাম? পিঙ্কি মন্ডল। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা, জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।